আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিআর লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাড বেটারের ব্যবহার নিয়ে। হ্যাড বেটার অনেকটাই শুডের মতো। শুড আমরা যেমন উচিত অর্থে ব্যবহার করে থাকি, হ্যাড বেটারটাও আসলে উচিত অর্থেই ব্যবহার হয়, তো একটু আলাদা মিনিং আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন শুডটা আমরা কীভাবে ব্যবহার করি। আমি যদি বলি ইউ শুড গো, এটার অর্থ কি? ইউ শুড গো মানে হচ্ছে তোমার যাওয়া উচিত। তাহলে এইখানে শুডটা হচ্ছে কি উচিত অর্থে ব্যবহার হচ্ছে। আবার দেখেন এখানে কি হচ্ছে, একটা অ্যাডভাইসও বোঝানো হচ্ছে যে ইউ শুড গো, মানে কেউ একজন আরেকজনকে অ্যাডভাইস করতেছে যে ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ঠিক আছে, উচিত অর্থেও ব্যবহার হচ্ছে এবং অ্যাডভাইস অর্থেও ব্যবহার হচ্ছে। তাহলে দেখেন এখানে আমি যদি হ্যাড বেটারটা ইউজ করি তাহলে কিভাবে, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো। এখানে বললাম যে ইউ শুড গো, ওইটাকে আবার আমি লিখতেছি কি ইউ হ্যাড বেটার গো। ইউ হ্যাড বেটার গো মানে তোমার যাওয়াই ভালো বা বরং তোমার যাওয়াই ভালো। তার মানে হচ্ছে হ্যাড বেটার মানে হচ্ছে কি বরং ভালো বা ভালোই, জোর দিয়ে বোঝানো। শুড যেমন হচ্ছে কি অ্যাডভাইস বোঝাচ্ছে জেনারেল অর্থে, আর যখন আপনি হ্যাড বেটার বোঝাবেন তখন সেটা হচ্ছে স্ট্রংলি অ্যাডভাইস করা হবে, মানে স্ট্রংভাবে বোঝানো হচ্ছে যে তোমার যাওয়াই ভালো বা তোমার যাওয়াই উচিত, মানে জোর দিয়ে বোঝাবে, তখন হচ্ছে হ্যাড বেটার ব্যবহার করছে। ক্লিয়ার? তাহলে হ্যাড বেটার হচ্ছে কি শুডের মতো উচিত অর্থে ব্যবহার হবে, কিন্তু এখানে একটু কি হবে, স্ট্রংলি অ্যাডভাইস করা হবে। ওকে, তখন আমরা ব্যবহার করব কি হ্যাড বেটার। আরেকটা দেখেন, অনেকে এই হ্যাড বেটারের পরিবর্তে বা হ্যাড বেটারের জায়গায় অনেকে হ্যাড বেস্টও ব্যবহার করে। কি ব্যবহার করে? হ্যাড বেস্ট। তবে হ্যাড বেস্ট যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু অতটা স্ট্রং বোঝানো হয় না। হ্যাড বেটারের চাইতে তখন হ্যাড বেস্ট যদি ইউজ করেন তখন সেটা হচ্ছে অ্যাডভাইসটা করা হবে, কিন্তু ওই অ্যাডভাইসটা হ্যাড বেটারের চাইতে একটু কম, মানে লেস স্ট্রং বোঝাবে। ওকে, তাহলে হ্যাড বেটারের জায়গায় হ্যাড বেস্টও আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, লেস স্ট্রং হয়ে যাবে এবং লেস ডাইরেক্ট হবে। ওকে, দ্বিতীয় দেখেন, অনেকেই হয়তো ভাববেন যে যেহেতু এখানে আমি হ্যাড বেটার ব্যবহার করছি তার মানে হচ্ছে কি হ্যাড বেটারটা হয়তো বা পাস্ট টেন্সে ব্যবহার হয়, তাহলে প্রেজেন্ট টেন্সে হয়তো ভাববেন অনেকেই যে হ্যাভ বেটার বা হ্যাজ বেটার হবে। অনেকেই তাহলে ভাববেন যে হ্যাজ বেটার বা হ্যাভ বেটার হবে। তো বন্ধুরা, এটা ভাবার একমাত্র মানে 1% কোনো অবকাশ নাই। কখনোই আপনার হ্যাজ বেটার বা হ্যাভ বেটার হবে না। ভালোভাবে দেখে নেন, কখনোই হ্যাজ বেটার বা হ্যাভ বেটার হবে না। সবসময় কি হবে, হ্যাড বেটার। আর হ্যাড বেটার সবসময় প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে ব্যবহার হয়। হ্যাড বেটারটা সবসময় প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, এইটাই গেল। এবার আসেন আমরা দেখব স্ট্রাকচারগত কি পার্থক্য। স্ট্রাকচারগত পার্থক্য তেমন নাই। দেখেন এইখানে আমি যেটা বলছিলাম যে শুডের মতো এখানে কিন্তু হ্যাড বেটারটা ব্যবহার হয়। তো শুড যদি যখন সেন্টেন্সে ব্যবহার করি তখন কি হয় দেখেন, প্রথমে সাবজেক্ট বসে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আগে বোঝেন। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে কি বসে, শুড। আর এই শুডটা কিন্তু হলো কি মডাল অক্সিলারি ভার্ব। তাহলে শুড হলো মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসে সেই ভার্বটা হলো কি মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আর এই প্রিন্সিপাল ভার্বটা সবসময় মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয়, বেস ফর্ম হয়, মানে প্রেজেন্ট ফর্ম হয়। একইভাবে আপনি যখন হ্যাড বেটার ব্যবহার করবেন তখনও কি হবে, হ্যাড বেটারের পরে মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, মানে বেস ফর্ম হবে, অন্য কোনো ফর্ম হবে না। ক্লিয়ার? তা কারণ আপনার হ্যাড বেটার ব্যবহার দেখতে লাগে আপনাকে কিন্তু এগুলো আগে জানতে হবে। এগুলো জানলে কিন্তু আপনি বিভিন্ন সেন্টেন্স ইজিলি মেক করতে পারবেন, কিন্তু আপনি যদি এর মূল থিমটাই যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, সেন্টেন্স মেক করতে পারবেন না। তো চলুন আমি আপনাদেরকে হ্যাড বেটারের স্ট্রাকচার দেখাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাতে গেলে কীভাবে আপনার স্ট্রাকচার, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, এগুলো আমি আপনাদের আগে দেখাই, তারপর আমি বিভিন্ন সেন্টেন্স মেক করে দেখাবো। তো দেখেন, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাবেন তখন কি প্রথমে থাকে কি প্রত্যেকটা
টেন্সেই দেখবেন যখনই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তখন প্রথমে সাবজেক্ট থাকবে। ক্লিয়ার? প্রথমে থাকবে সাবজেক্ট। আমরা এখানে কি নিয়ে আলোচনা করতেছি? হ্যাড বেটার। তাহলে সাবজেক্টের পরে কি আসবে? হ্যাড বেটার। হ্যাড বেটার, সাবজেক্টের পরে আসলে হ্যাড বেটার। এখানে যদি আমি শুড ব্যবহার করতাম তাহলে কি আসতো? এখানে শুধু হ্যাড বেটার জায়গায় শুড। তাহলে এরপরে কি হবে? সবসময় ভার্বের V1 ফর্ম, মানে হলো বেস ফর্ম। তারপরে আসবে আপনার অবজেক্ট বা আরও কিছু ইউজ করলে, এক্সটেনশন থাকলে সেটা আসবে। তাহলে এটা হলো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার? এখন আমরা শুড দিয়ে যখন ব্যবহার করছিলাম তখন নেগেটিভ করতে গেলে কি হয়েছিল? শুধু শুডের পরে নট বসেছিলাম। একইভাবে এটা হবে, যদি নেগেটিভ সেন্টেন্স করতে যান তাহলে প্রথমে আসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড বেটার, হ্যাড বেটার, এটা আর হ্যাড বেটার, হ্যাড বেটার, তারপরে আসবে নট, হ্যাড বেটার পরে আসবে নট, তারপর ভার্বে V1, তারপরে আপনার অবজেক্ট বা আদার্স থাকলে আদার্স। ওকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে কি হবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড বেটার, তারপরে নট, তারপরে ভার্বের V1 ফর্ম। শুডের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে। যদি আমি বলি তোমার যাওয়া উচিত নয়, তাহলে কিভাবে বলি? ইউ শুড নট গো। তাহলে দেখেন সাবজেক্ট, তারপরে শুড যেটা হেড বেটার বসেছি, তারপরে নট, তারপরে ভার্বের V1 ফর্ম। ওকে, এভাবে সেমভাবে হচ্ছে। এখন যদি আপনি এই হেড বেটার দিয়ে যদি আপনি কি করতে চান? কোশ্চেন করতে চান, ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে চান, তাহলে কি আসে? ইন্টারোগেটিভ করতে গেলে কি শুডের ক্ষেত্রে কি হতো? এইটা ভার্ব সাবজেক্টের আগে বসে যায়। সাহায্যকারী ভার্বটা সবসময় কি হয়? সাবজেক্টের আগে বসে। তাহলে এইটার এখানে কিভাবে হবে? প্রথমে বসবে হ্যাড, প্রথমে হ্যাড, হ্যাড বেটার পুরাটা বসবে না, শুধুমাত্র হ্যাড বসবে। হেডের পরে আপনার আসবে সাবজেক্ট, হেডের পরে আসবে কি? সাবজেক্ট, তারপরে আসবে আপনার বেটার, তারপরে আসবে আপনার বেটার, তারপরে ভার্বের V1 ফর্ম, তারপরে আপনার আসবে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রথমে আসবে হেড, তারপরে সাবজেক্ট, তারপরে বেটার, তারপরে ভার্বে V1 ফর্ম, তারপরে অবজেক্ট। এখন এই সেন্টেন্সটাকে যদি আপনি ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে যদি নেগেটিভ করতে যান তাহলে কিভাবে করবেন? এখানে হ্যাড নট বসাতে পারেন বা হ্যাডেন্ট। কন্ট্রাক্টিভ ফর্ম হলো কি? হ্যাডেন্ট, হ্যাডেন্ট, তারপরে সাবজেক্ট, বা আপনি হেড নটও বলতে পারেন, হেড নট, তারপরে সাবজেক্ট, তারপর হলো বেটার, তারপরে হলো ভার্বে V1 ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারটা আবার দেখে নেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেক করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে হেড বেটার, হেড বেটার, তারপর ভার্বে V1 ফর্ম, তারপর অবজেক্ট। যখন নেগেটিভ করবেন তখন শুধুমাত্র হেড বেটারের পরে নট বসাতে হবে। ওকে, ইন্টারোগেটিভ করতে গেলে হেড বেটারের শুধু হেডটা সাবজেক্টের আগে, তারপরে সাবজেক্টের পরে বেটার, তারপর ভার্বে V1 ফর্ম, তারপর অবজেক্ট। এটাকে যদি নেগেটিভ করতে চান তাহলে হলো আপনি এভাবে বলতে পারেন হ্যাডেন্ট, ঠিক আছে, কন্ট্রাক্টিভ ফর্ম বলতে পারেন, বা হ্যাড নট, তারপর সাবজেক্ট দিতে পারেন। আবার এটাও করতে পারেন হ্যাড সাবজেক্ট, তারপর নট বেটারও বলতে পারেন। তো এটা বলতে পারেন আপনি কন্ট্রাক্টিভ ফর্ম দিয়ে যে হ্যাডেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে বেটার, তারপর ভার্বের V1 ফর্ম, তারপরে অবজেক্ট। এ হলো এই চারটা স্ট্রাকচারটা ভালো করে দেখেন, মেমোরাইজ করবেন, আর এটা তুলে নেন বা পোজ দিয়ে আগে এই স্ট্রাকচারটা তুলে নিতে পারেন। এই স্ট্রাকচারটা দেখার পরে এখন আসেন আপনি বিভিন্ন সেন্টেন্স ট্রাই করেন, তাহলে দেখবেন ইজিলি আপনি এটা কি করতে পারবেন? আয়ত্ত করতে পারবেন। দেখেন তাহলে আমি কি বলেছি? এটা স্ট্রংলি অ্যাডভাইস করার ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাড বেটার ব্যবহার করে থাকি। তাহলে আমি যদি বলি তোমার বরং এখন বাসায় যাওয়াই ভালো, তাহলে কিভাবে বলবো? ইউ হ্যাড বেটার গো হোম নাও। ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন বাসায় যাওয়াই ভালো। তাহলে দেখেন মিলছে কিনা আগে দেখে নেন। সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার,
প্রথমটা অ্যাফার্মেটিভ, তারপরে ভার্বের V1 ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার এখন বাসায় যাওয়াই ভালো, মানে দেখেন জোর দিয়ে বোঝা হচ্ছে, বলা হচ্ছে বা তোমার বরং বাসায় যাওয়াই ভালো। কিন্তু আমি যদি শুড ব্যবহার করতাম তাহলে কি বলতাম, ইউ শুড গো হোম নাও, তোমার এখন বাসায় যাওয়া উচিত, উচিত বুঝি তোমার এখন বাসায় যাওয়া উচিত, কিন্তু জোর দিতেছি না। আমি যদি জোর দিয়ে বলি তোমার এখন বাসায় যাওয়াই ভালো, তোমার এখানে থাকার দরকার নেই, তোমার বাসায় যাওয়াই ভালো, তখন কি বলবো আমরা, ইউ হ্যাড বেটার গো হোম নাও। তারপরে যদি বলি যে তোমার এখন কি ঘুমানোই ভালো, বা তার এখন ঘুমানোই ভালো, এরকম বলি না, তার এখন ঘুমানোই ভালো বা তোমার এখন ঘুমানোই ভালো, তাহলে এরকম যদি বলি তার এখন ঘুমানোই ভালো, তাহলে হি হ্যাড বেটার স্লিপ, হি হ্যাড বেটার স্লিপ নাও, তার এখন ঘুমানোই ভালো। ঠিক আছে, তারপরে যদি বলি ইউ হ্যাড বেটার টেক হিম টু হসপিটাল। দেখেন এখানে আমি বলছি ইউ হ্যাড বেটার টেক হিম টু হসপিটাল, তোমার বরং ওকে হসপিটালে কি নিয়ে যাওয়াই ভালো। এখন কেউ অসুস্থ হয়ে গেছে, এখন আরেকজন হয়তো পাশে দেখে বলতেছে যে তুমি বাসায় এতক্ষণ ওয়েট না করে তাকে বরং কি তুমি হসপিটালে নিয়ে যাও, এরকম বলি না, তুমি তাকে বরং হসপিটালেই নিয়ে যাও, তুমি আর ওয়েট করো না, তুমি হসপিটালে নিয়ে যাই ভালো হবে। এই কথাগুলো কিন্তু আমরা প্রায় বলে থাকি। এটা যখন আপনি হ্যাড বেটারের ব্যবহারটা জেনে যাবেন বা শিখে যাবেন, দেখবেন আপনার কথা বলতে কতটা সুন্দর লাগবে। কারণ এই কথাগুলো আপনি বলবেন প্রায়, যে তোমার বরং চলে যাওয়া এখান থেকে ভালো, তোমার বরং খেলতে আসাই ভালো, তোমার বরং ঘুমানোই ভালো, তোমার বরং খাওয়াই ভালো, তোমার বরং কি বলি না, তোমার বরং কি কাজে ফিরে যাওয়াই ভালো, বা তাদের বরং এখন কাজে ফিরে যাওয়া ভালো, তাহলে কি বলবেন, তাদের বরং কাজে ফিরে যাওয়াই ভালো। তাহলে দে হ্যাড বেটার, they had better get back to work, তাদের বরং কাজে ফিরে যাওয়াই ভালো। তো এটা বলি না, আমরা প্রায় বলি যে তাদের বরং কাজে ফিরে যাওয়াই ভালো, স্ট্রাইক করতেছে তারা, স্ট্রাইক না করে ওদেরকে কি কাজে ফিরে যাওয়াই ভালো। তাহলে এইভাবে আমরা কি হচ্ছে দেখেন, জোর দিয়ে যখন বোঝানো অ্যাডভাইস দিতেছি তখন আমরা ব্যবহার করতেছি কি হ্যাড বেটার। ওকে, তারপর দেখেন আপনি যদি আসলে এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারেন, আর আমি আগে যে জিনিসগুলো বুঝালাম যে হ্যাড বেটার কখন ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে, এটা যদি বুঝেন তাহলে আপনি নিজে নিজে কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন। সেন্টেন্স মেক করতে গিয়ে আপনার কিন্তু আর বিড়ম্বনায় পড়তে হবে না। দেখেন আমি যদি বলি দে হ্যাড বেটার লিভ, দে হ্যাড বেটার লিভ বিফোর the police come, পুলিশ আসার আগে তাদের চলে যাওয়াই ভালো। মানে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে, সেই জায়গা তো অনেক আছে যারা ঝামেলা করছে, তখন হয়তো আপনি বলতেছেন যে পুলিশ আসার আগে তাদের চলে যায় ভালো, না হলে হয়তো পুলিশ আসলে তাদেরকে কি করবে, অ্যারেস্ট করবে, ধরপকড় করবে, তার চেয়ে তাদের এখন কি চলে যায় ভালো। দে হ্যাড বেটার লিভ হিয়ার, এই কথা বলতে হবে, দে হ্যাড বেটার লিভ হিয়ার বিফোর দ্য পুলিশ কাম, মানে পুলিশ আসার আগে তাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। ঠিক আছে, এখানে এই কটা আমি সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলছি। এখন যদি আমি একটা নেগেটিভ সেন্টেন্স দেখাই, মানে একটা সেন্টেন্স লিখবো, ওই একটা সেন্টেন্সকে আমি চারটা ভাবেই দেখাবো। আমি এতগুলো কি দেখাইছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখাইছি প্র্যাকটিস করার জন্য, আপনাদের প্র্যাকটিস করবেন। আর আমি একটা দেখাবো, একটা সেন্টেন্স দিয়ে আমি ইন্টারোগেটিভ, তারপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ সবই দেখাবো, মানে আপনাদের ফর্মটা বোঝার জন্য আর কি। দেখেন উই হ্যাড বেটার টেল, we had better tell them
দ্য ট্রুথ, উই হ্যাড বেটার টেল দেম দ্য ট্রুথ, আমাদের বরং তাদেরকে সত্যটা বলে দেয় ভালো। আমি যদি উচিত অর্থে বলতাম, মানে একটু কম অ্যাডভাইসটা দিতেছি বা কথাটা বলতেছি, তার মধ্যে কিন্তু কি অতটা স্ট্রং বোঝাচ্ছে না, তখন আপনি এখানে এটাও বলতে পারতেন ইউ বা উই শুড টেল দেম দ্য ট্রুথ, আমাদের তাদেরকে সত্যটা বলাই উচিত বা বলা উচিত। উই শুড টেল দেম দ্য ট্রুথ, আমাদের তাদের সত্যটা বলা উচিত। কিন্তু যখন আমি বলতেছি উই হ্যাড বেটার টেল দেম দ্য ট্রুথ, আমাদের বরং তাদেরকে সত্যটা বলাই ভালো, সত্যটা বলাই ভালো, মানে হয়তো অনেকে কয়েকজন আছে, তখন একজন হয়তো বা আমি বলতেছি যে আমাদের বরং তাদেরকে সত্যটা বলে দেওয়াই ভালো, মানে একটু জোর দিয়ে বুঝুন, বলে দেওয়াই ভালো, মানে বলার জন্য কি করা হচ্ছে, একটু প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। ওকে, তো এই হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আপনি নেগেটিভ করতে চান, যে আমাদের বরং ওদেরকে সত্যটা না বলাই ভালো, আমাদের বরং ওদেরকে সত্যটা না বলাই ভালো, তাহলে কিভাবে বলবেন, উই হ্যাড বেটার, উই হ্যাড বেটার নট, খালি কি হবে, হ্যাড বেটারের পরে নট বসবে, নট টেল দেম দ্য ট্রুথ, দ্য ট্রুথ। তাহলে কি হলো, উই হ্যাড বেটার নট টেল দেম দ্য ট্রুথ, মিলতেছে দেখেন, সাবজেক্ট, তারপরে হলো হ্যাড বেটার, তারপর নট, তারপর ভার্বের হলো টেল হলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এটা পুরোটাই অবজেক্ট। তাহলে উই হ্যাড বেটার নট টেল দেম দ্য ট্রুথ, আমাদের বরং তাদেরকে সত্যটা না বলাই ভালো। অনেক সময় আছে না যে সত্যটা বলে দিলে দেখা যাচ্ছে হয়তো এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হবে বা একটা কন্ট্রাডিক্ট তৈরি হবে, তো বলতেছে আমাদের বরং ওই সত্যটা তাদেরকে না বলাই ভালো, সত্যটা না বললে বরঞ্চ কি হবে, গ্যাঞ্জাম হবে না বা সবাই এই জিনিসটা বুঝতে পারবে না। ওকে, এবার আমি যদি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, প্রশ্ন করতে চান, আমাদের কি ওদেরকে সত্যটা বলা ভালো, মানে এরকম হচ্ছে কি আমরা যে সত্যটা বলবো সেটা কি বলা উচিত হবে কিনা, যদি আপনি শুড বলতেন তাহলে কি শুড উই টেল দেম দ্য ট্রুথ, আমাদের কি তাদের সত্যটা বলা উচিত, যখন আপনি উচিত দিয়ে বলতেন, আর এটাকে যখন একটু জোর দিয়ে বলবেন আমাদেরকে কি ওদেরকে সত্যটা বলা ভালো হবে, এরকম না, আমাদের কি ওদেরকে সত্যটা বলা ভালো হবে। তাহলে দেখেন যে ফিউচার টেন্স বলছিলাম, যে ফিউচার টেন্স আর প্রেজেন্ট টেন্সে বলা ভালো হবে বা বলা ভালো, আপনি দুইটাতেই বলতে পারবেন। ওকে, তাহলে যখন প্রশ্ন করবেন তখন কি হবে, হ্যাডটা সাবজেক্টের আগে আসবে, তাহলে হ্যাড উই বেটার, হ্যাড উই বেটার, হ্যাড উই বেটার টেল দেম দ্য ট্রুথ, তাহলে হ্যাড উই বেটার টেল দেম দ্য ট্রুথ, আমাদের কি ওদেরকে সত্যটা বলা ভালো হবে, ভালো হবে। এটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন যখন, তখন। ক্লিয়ার? এখন দেখেন এটা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করেন, এটাকে যদি নেগেটিভ করেন তাহলে কি হবে বলেছি, হ্যাডটা হ্যাড নটও বলতে পারবেন বা হ্যাডের কন্ট্রাক্টিভ ফর্মও বলতে পারবেন, হ্যাডেন্ট, হ্যাড নটও বলতে পারবেন বা এর কন্ট্রাক্টিভ ফর্ম কি হ্যাডেন্ট, তাহলে হ্যাডেন্ট উই বেটার টেল দেম দ্য ট্রুথ, তাহলে হ্যাডেন্ট উই বেটার টেল দেম দ্য ট্রুথ, এটা দেম, তাহলে হ্যাডেন্ট উই বেটার টেল দেম দ্য ট্রুথ, আমাদের কি ওদেরকে সত্যটা বলা ভালো হবে না, আমাদের কি ওদেরকে সত্যটা বলা ভালো হবে না, মানে বলছে যে আমাদের কি এটা বলা ভালো হবে না, বললে কি এটা সমস্যা হবে, তাহলে না বলে ভালো, তখন বলছে তাদেরকে সত্যটা বলা ভালো হবে না। তার মানে দেখেন হ্যাড বেটারটা কি হচ্ছে, সব সময় যে অ্যাডভাইসগুলো দিবে সেটা একটু স্ট্রংলি বুঝাবে, সেটা স্ট্রংলি ভাবে বুঝাবে যে হ্যাড বেটার যখন আপনি ব্যবহার করবেন। ওকে, এবার আরেকটা ধরনের একটু আপনাদেরকে ব্যবহার দেখাই, এই সেন্টেন্সটা একটু দেখেন, উই হ্যাড বেটার, তাহলে উই হ্যাড বেটার রিচ দ্য এয়ার
উই হ্যাড বেটার রিচ দ্য এয়ারপোর্ট অ্যাট, একটু বড় সেন্টেন্স কিন্তু ইজি আছে, অ্যাট 5 PM or else we may miss the flight. দেখেন তো বুঝতে পারছেন কিনা, সেন্টেন্সটা বড় মনে হচ্ছে কিন্তু ইজি আছে, একটু বুঝতে পারলে কিন্তু আপনারা ইজিলি সেন্টেন্স বড় বড় সেন্টেন্স মেক করতে পারবেন। উই হ্যাড বেটার রিচ দ্য এয়ারপোর্ট অ্যাট 5 PM, আমাদের বরং বিকেল 5টায় এয়ারপোর্টে পৌঁছায় ভালো। উই হ্যাড বেটার রিচ দ্য এয়ারপোর্ট অ্যাট 5 PM, আমাদের বরং বিকেল 5টায় এয়ারপোর্টে পৌঁছায় ভালো। অর এলস উই মে মিস দ্য ফ্লাইট, অর এলস উই মে মিস দ্য ফ্লাইট, তা না হলে আমাদের ফ্লাইটটা মিস হয়ে যেতে পারে। এই যে অর এলস ইউজ করছি, অরটা ইউজ করছি, এই অরটা ইউজ করার জন্যই এখানে কিন্তু নেগেটিভ সেন্সটা ক্যারি করতেছে, বলতেছে তা না হলে আমাদের কি ফ্লাইটটাই মিস হয়ে যেতে পারে। দেখেন তাহলে কি হচ্ছে, উই হ্যাড বেটার রিচ দ্য এয়ারপোর্ট অ্যাট 5 PM, আমাদের কি বিকেল 5টায় এয়ারপোর্টে পৌঁছে যাওয়াই ভালো, তা না হলে আমাদের ফ্লাইটটা কি মিস হয়ে যেতে পারে। আর 2-3টা এক্সাম্পল দেখায় তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা আরো, যদি সেন্টেন্সটা বড় কিন্তু মজা আছে এবং ইজি আছে। ইউ হ্যাড বেটার টেক অ্যান umbrella, you had better take an umbrella, or you will get wet। দেখেন সেন্টেন্সটা অনেক মজা কিন্তু, বলতেছে ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তোমার বরং একটা কি ছাতা নেওয়াই ভালো। ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তোমার বরং একটা ছাতা নেওয়াই ভালো। অর ইউ উইল গেট ওয়েট, তা না হলে তুমি ভিজে যাবা। এই যে ওর ব্যবহারে হচ্ছে তা না হলে, মানে তুমি যদি ছাতাটা না নাও তাহলে তুমি কি ভিজে যাবা। ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নেওয়াই ভালো, তা না হলে ইউ উইল গেট ওয়েট, ইউ উইল গেট ওয়েট, তা না হলে তুমি ভিজে যাবা। তাহলে বুঝছেন যে ওয়ার্ডটা ব্যবহার করলে সেন্টেন্সটা কি হচ্ছে, এখানে নেগেটিভ সেন্স ক্যারি করতেছে। আরো দেখুন একটা এক্সাম্পল, আমি যদি বলি দে হ্যাড বেটার টেক সামথিং, they had better take something to eat, they had better take something to eat, এটুকু আপনি বলতে পারবেন সেন্টেন্সটা। এর আগেও এটাও বলতে পারবেন ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তোমার বরং একটা ছাতা নিয়ে নেওয়াই ভালো। এখানেও দেখেন দে হ্যাড বেটার টেক সামথিং টু ইট, তাদের বরং কিছু খাওয়ার জন্য নিয়ে নেওয়াই ভালো, তাদের বরং কিছু খাওয়ার জন্য নিয়ে নেওয়াই ভালো। অর they will be hungry later, or they will be hungry later, বলছে তাদের বরং কিছু খাওয়ার জন্য নিয়ে নেওয়াই ভালো, তা না হলে তারা পরে কি ক্ষুধার্ত হবে। or they will be hungry later, তা না হলে, দেখেন এই ওয়ার্ডটা দেওয়ার জন্য কি হয়েছে, এই ওয়ার্ডটা দেওয়ার জন্য বোঝানো হচ্ছে তা না হলে, মানে এটা যদি না করে তা না হলে এটা হবে। একইভাবে এটা হয়েছে যে এটা যদি না করে বা এটা যদি না করে তাহলে এটা হবে। ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নিয়ে নেওয়াই ভালো। অর ইউ উইল গেট ওয়েট, তা না হলে তুমি ভিজে যাবে। একইভাবে এখানে বলছে দে হ্যাড বেটার টেক সামথিং টু ইট, তাদের বরং কিছু খাওয়ার জন্য নিয়ে নেওয়াই ভালো। অর দে উইল বি হাংরি লেটার, তা না হলে তারা পরে কি ক্ষুধার্ত হবে। ওকে।
দেখেন আরেকটা লিখি, এটা একটু বড়, ইটস গেটিং লেট। ও আরেকটা দেখেন এখানে ইট অ্যাপোস্ট্রফি এস, এটা হলো কি ইটস অ্যাপোস্ট্রফি এস, আর আরেকটা আছে ইটস এস। এটা যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্টস করে জানেন যে এটা কিভাবে কখন হয় আর এটা কখন হয়। আর যদি না জানে এটার পুরো যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে কমেন্টস করে জানেন, আমি এই দুইটা নিয়ে ভিডিও মেক করব। তো ওকে দেখেন ইটস গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে, ইউ হ্যাড বেটার লিভ নাও। বলতেছে ইটস গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে, ইউ হ্যাড বেটার লিভ নাও তোমার বরং এখন চলে যাওয়াই ভালো, অর ইউ মে দিতে পারেন আপনি ইচ্ছে মতো এই জায়গাগুলোতে। দেখেন আমি এটা ফিউচার টেন্সে দেখালাম, যে আমি বলছিলাম প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে ব্যবহার কীভাবে এটা দেখাচ্ছি। অর ইউ মে মিস ইউর বাস, ইউ মে মিস ইউর বাস। ইটস গেটিং লেট ইউ হ্যাড বেটার লিভ নাও দেরি হয়ে যাচ্ছে তোমার বরং এখন কি চলে যাওয়াই ভালো বা বের হয় ভালো। কোন জায়গায় আছে দেরি হয়ে যাচ্ছে, বলছে যে তাড়াতাড়ি বের হও, তোমার তো দেরি হচ্ছে, তোমার বরং এখন বের হয়ে যায় ভালো। অর ইউ উইল মিস ইউর বাস। এরকম হয় না যে অনেক সময় কোনো জায়গায় হয়তো দূরে কোথাও যাবে, বাসায় রেডি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কোনো দেরি হয়ে যাচ্ছে, তখন হয়তো তার মা বলতেছে যে তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তুমি এত দেরি করতেছো কেন, তুমি তাড়াতাড়ি বের হও, তুমি যদি তাড়াতাড়ি বের নাও তাহলে তোমার তো বাস মিস হয়ে যাবে। তখন এই সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়, ইটস গেটিং লেট ইউ হ্যাড বেটার লিভ নাও অর ইউ উইল মিস ইউর বাস। ওকে, তো এইভাবে আপনি হ্যাড বেটারে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো এক্সাম্পল লিখছি এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, প্রথমে স্ট্রাকচারও দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে প্রথমে আমি বারবার বলি, আগে স্ট্রাকচারটা ভালোভাবে কি করবেন, ক্যাপচার করবেন, ভালোভাবে আগে প্র্যাকটিস করেন স্ট্রাকচারটা। এই স্ট্রাকচার জানলে কিন্তু আপনি এই যে বলতেছি আমি যে এই সেন্টেন্সগুলো ইজিলিভাবে মেক করতে পারবেন। তারপরেও আপনারা নিজে থেকে নিজেদের যে প্রতিদিন যেই ওয়ার্ডগুলো দরকার হয় বা যে কথাগুলো আপনারা বলেন সেটাগুলো দিয়ে আপনারা কি করেন এই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স মেক করেন, তাহলে দেখবেন হ্যাড বেটার নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।